আমার ব্যক্তিগত আমল দেখায়া এর বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যদি আমার উপরে রহম করেন, করম করেন, ফজল দয়া অনুগ্রহ অনুকম্পা বর্ষণ করেন, ওই একমাত্র রহমতের ভান্ডারকে পুঁজি করে আমি বিশ্ব নবী জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। অতএব আমার কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহর রহমত লাভের জন্য আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? দুনিয়া আপনি যেখানে যান না কেন, আল্লাহর রহমত প্রাপ্তির জন্য আপনাকে সর্বাগ্রে আল্লাহর হুকুম মানতে হবে, বিধান মানতে হবে, আল্লাহর আদেশের সামনে সারেন্ডার করতে হবে, নিঃশর্ত আনুগত্য দেখাতে হবে। আপনি বাজারে চলে গেছেন, ব্যবসা বাণিজ্য করবেন, যেটা হলো মেড ইন জিঞ্জিরা, এটা যদি আপনি মেড ইন চায়না, জাপান, কোরিয়া বলে চালায়া দেন, হারাম হয়ে গেল, আল্লাহ থেকে আপনি দূরে সরে গেলেন। আপনিও ক্রেতা, আপনি একটা প্রোডাক্ট কিনেছেন 10 বছর আগে, ওইটার দাম ছিল তখন 10 টাকা, এখন নতুন করে বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে দোকানে মূল মালিক নাই, একটা বাচ্চারে বসায় রাখছে, পরে এখন বুঝবাস দিয়া করেন, আরে আমি কয়দিন আগে 10 টাকায় কিনছি, হয়তো আর মেমো টেমো কিছুই দেখে নাই, মেমো দেখা ছাড়াই চিন্তা করছে মুরব্বী চাচায় এলাকার হাজি সাহেব মানুষ, এই যে কইছে 10 টাকা দিয়া কিনছে, এই কি আর মিথ্যা করবো, দিয়া দিছে। মালিক এত খেপার খেপা কারে, তরে রাইখা আমার লস, ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে, কিন্তু আপনি তো বাচ্চারে ঠকাইয়া দিলেন। রিক্সা ভাড়া 20 টাকার নোট, বৃষ্টির মধ্যে বইটা দলা মশা কইরা বৃষ্টির মধ্যে আপনি তাড়াহুড়া করে দিয়া ঘরে ঢুকে গেলেন। এই বেচারা বৃষ্টির মধ্যে ভিজা ভিজা, সে কি আপনার 20 টাকার লেগা সিরাজে দিচ্ছেন, পরে দেখছে ওই 20 টাকা দিয়া সে হয়তো দিলে ডিম কিনতে পারে, এটা সে খাবে অথবা তার বাচ্চা কাচ্চারা খাবে। রিক্সাওয়ালা আপনি ঠকাইয়া দিলেন, কিন্তু আসলে রিক্সাওয়ালা ঠকে নাই, এর মাধ্যমে আপনি নিজেকেই ঠকালেন। আখেরাতে আপনার আমলের মাধ্যমে, আপনার নেকির মাধ্যমে এই যাদের হক নষ্ট করা হয়েছে সবগুলো আপনার বদলা দিতে হবে। সামনে কোরবানি আসছে, মানুষের হক নষ্ট করে আপনি কোরবানি দিবেন অথবা হারাম টাকা দিয়ে